নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল বীজ দিয়ে ভাজা মুগের ডাল। এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 6টা মতো কাঁঠাল বীজ। এবারে কাঁঠাল বীজগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে খুব সুন্দরভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি। আর একটা ঝিঙের হাফ ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি। আর ছোট সাইজের একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা হালকা করে শুকনো কাঠখোলা একটু নেড়ে নিয়ে 2 ফোঁটা মতো সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলে মুগ ডালটা সিদ্ধ হতে দেরি হবে। হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্তই একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখো, মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা আমি একবারেই বেশি করে দিয়ে দিলাম। দিয়ে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাটা আর কেটে রাখা আলুর টুকরোগুলো। মুগ ডালের সঙ্গে এগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে এটা সিদ্ধ হতে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। নুনটা আমি এখনই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যেও করতে পারো, কিন্তু প্রেসার কুকারের থেকে কড়াইয়ের টেস্টটা আরও সুন্দর হয়। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। এবারে ঢাকনাটা খুলে দেখব মুগ ডালটা কতটা সিদ্ধ হয়েছে বা কাঁঠাল দানা আলু কতটা সিদ্ধ হয়েছে। দেখো, কাঁঠাল দানাটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙের টুকরোগুলো দিয়ে আবারও একটু 2 মিনিটের মতো ফুটতে দিলাম। মুগ ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা 5 মিনিট হতে দেব। ঝিঙেটার সাথে মুগ ডাল, কাঁঠাল দানা এগুলো সমস্তটা যাতে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এবারে দেখব ঝিঙে কতটা সিদ্ধ হয়েছে। ঝিঙে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আগে থেকে ঝিঙেটা আমি দিলাম না, শেষের দিকে দিলাম। এবারে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে এর সাথে ডাঁটাও দিতে পারো। ডাঁটাটা দিলেও খেতে খুব ভালো লাগবে। এবারে ওই কড়াইটাই ধুয়ে আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হতে দেব 5 মিনিটের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো, যেহেতু এটা মুগের ডাল সেই জন্য চিনিটা আমি এখানে দিলাম। খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। ডালটা সম্পূর্ণ আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে এটা পরিবেশন করে দেব। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।